হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৬ ভিডিও পাঠ নং ২৯ করব। সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। এখান থেকে আজকে আমরা ৭ দাগের অঙ্কটি করব। এক ব্যক্তির একক, দশক, শতক, হাজার, অযুত আর হাজার একসাথে গণনা করলে ৬০,০০০ টাকা ছিল। এক ব্যক্তির ৬০,০০০ টাকা ছিল, তিনি ২৫০০ মানে ২৫০০ টাকায় স্ত্রীকে ও একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হাজার অযুত একসাথে গণনা করব। তাহলে ১০,৫০০ টাকা পুত্রকে দিলেন, স্ত্রীকে দিলেন ২৫,০০০ টাকা, পুত্রকে দিলেন ১০,৫০০ টাকা। বাকি টাকা তিনি দান করলেন। দুজনকে দেওয়ার পরও যে টাকাটা ছিল সেটা তিনি দান করেছেন। তিনি কত টাকা দান করেছেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব যে ব্যক্তিটির কাছে ছিল ৬০,০০০ টাকা। ব্যক্তিটির কাছে ছিল সমান ৬০,০০০ টাকা। এই টাকার মধ্যে তিনি স্ত্রীকে দিলেন, লিখব তার স্ত্রীকে দিলেন সমান ২,৫০০ টাকা। আর পুত্রকে দিলেন তার পুত্রকে দিলেন ১০,৫০০ টাকা। তাহলে এভাবে লিখব, স্ত্রী আর পুত্রকে মোট দিলেন। সুতরাং স্ত্রীকে ও পুত্রকে মোট দিলেন সমান, তাহলে দুজনে যোগ করব। তাহলে প্রথমে স্ত্রীকে দিয়েছে ২৫০০ টাকা আর পুত্রকে দিয়েছে ১০,৫০০ টাকা। একবারে ব্র্যাকেট নেওয়ার পর আমরা এককটি বসাবো টাকা। এবার যোগ করে নিই আমরা। ১০,৫০০ এর সাথে যোগ করতে হবে ২৫০০। তাহলে এককের ঘরে ০, দশকের ঘরে ০, শতকের ঘরে ৫ আর হাজারের ঘরে ২ বসাবো। ০ যোগ করলে পরে ০, ০ সাথে ০ যোগ করলে পরে ০, ৫ আর ৫-এর যোগফল হচ্ছে ১০, ১০-এর ০, হাতে থাকলো ১, ১-এর সাথে ০ যোগ করলে ১, ১-এর সাথে ২ যোগ করলে পরে ১ আর ২-এর যোগফল হচ্ছে ৩, আর এখানে ১ নামাবো। তাহলে কত পেলাম? ১৩,০০০ টাকা। তাহলে ঠিক নিচে লিখব, স্ত্রী ও পুত্রকে মোট দিলেন সমান ১৩,০০০ টাকা। আর বাকি টাকা তিনি দান করলেন। তাহলে লিখব
বাকি টাকা এটা দেওয়ার পর যেটা টাকা পড়ে থাকবে এটা থেকে বিয়োগ করব, তাই লিখব বাকি টাকা বা বাকি, সুতরাং বাকি থাকলো বা বাকি পড়ে রইল, বাকি পড়ে থাকলো, তাহলে সেই ব্যক্তির কাছে কত টাকা ছিল? 60,000 টাকা। এই 60,000 টাকার মধ্যে স্ত্রী ও পুত্রকে দিলেন কত? মোট 13,000 টাকা। তাহলে সেটা বিয়োগ করলে পরে বাকি টাকাটা আমরা পেয়ে যাচ্ছি। একক লিখব টাকা, তাহলে সমান বাকি পড়ে থাকলো 60,000 থেকে এবার আমরা বিয়োগ করব 13,000। 60,000 থেকে বিয়োগ করব 13,000। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য। এবার দেখো শূন্য থেকে তো 3 বিয়োগ হয় না, শূন্য যেহেতু ছোট, তাহলে শূন্যটাকে বড় করতে গেলে আমরা শূন্যর সামনে 1 ধরব, তাহলে সংখ্যাটি কত হলো? 10। এবার 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7। যেহেতু শূন্যর সামনে আমরা 1 ধরেছি, সেই 1 এখানে যোগ করে দাও, তাহলে 1-এর জায়গায় কত হবে? 2। উপরে কত ছিল? 6। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে পরে কত? 4। তাহলে থাকলো 47,000 টাকা তার কাছে পড়ে। 4 7 0 0 0, 47,000 টাকা। তাহলে এখানে বলে দেওয়াই আছে যে বাকি টাকা কি করলো? এই যে বাকি টাকা তিনি দান করলেন। তাহলে কত টাকা দান করলেন? এই টাকাটা তিনি দান করেছেন, যে টাকাটি পড়ে আছে। তাহলে লিখব যে বাকি টাকা তিনি দান করলেন, তিনি কত টাকা দান করেছিলেন? তাই লিখব তিনি দান করেছিলেন, তিনি দান করেছিলেন তিনি দান করেছিলেন সমান 47,000 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 30-এ আমরা 8 দাগের অঙ্কটি করব।